ওয়াসাল্লাম। ভাই আমার বন্ধু সকল, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়লাম, এই কলেমার মধ্যে 24টা হরফ আছে, 24টা অক্ষর আছে। কোন বান্দা দিন রাত 24 ঘন্টার মধ্যে একবার এই কলেমা পড়ে তেলাওয়াত করে, জবান এবং দিলে বিশ্বাস করে তেলাওয়াত করলো, আল্লাহর হাবিব বলেন, ও বান্দা ও উম্মত তোমরা শুনে নাও, তোমরা 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেন। হযরত মুসা কালিমুল্লাহ রব্বুল ইজ্জত আলামিনের কাছে বলি, আল্লাহ আমাকে এমন একটি তাসবিহ শিখাইয়া দিন, আমাকে এমন একটি ওয়াজিফা শিক্ষা দিন যেটা সবচেয়ে বেহতরিন, সবচেয়ে ভালো, আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মান লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, তুমি পড়ো এই কলেমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যত পড়বে, যত তেলাওয়াত করবে, আরশ আজিমের মধ্যে নূরের একটি সুতুন আছে, একটা খুঁটি আছে। কোন মুমিন বান্দা রাত আরামের বিছনা হারাম করে ওই সময় কান্দে আর জিকির করে, আল্লাহ আরশ আজিম থরথর করে কাঁপে। আর নূরের সুতুন হালাডুলা করে। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার আরশ আজিম কেন এত থরথর করে কাঁপছে? নূরের সুতুন এত কেন কাঁপছে তুমি বলো না। ফেরেশতাগণ বলে, আল্লাহ আপনার একজন মুমিন বান্দা আরামের বিছনা হারাম করে দিয়ে আপনার প্রেমে মশগুল হয়ে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়েছে, আর আপনার জিকিরে পাগল হয়ে গেছে, আর বারবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, যাও যাও ফেরেশতা, ওই নূরের সুতুটাকে থামতে বলো, থামতে বলো, থামতে বলো। ফেরেশতাগণ বলে, আল্লাহ নূরের সুতুনকে বললাম থামার জন্য, নূরের সুতুন থামে না। বলে, কি বলে সব জিজ্ঞেস করো। নূরের সুতুন বলে, আল্লাহ ও ফেরেশতা সাক্ষী থাকো, আল্লাহর ভালোবাসা বান্দা, আল্লাহর মহাব্বতের বান্দা, আখিরি জামানার পয়গম্বর উম্মত, অত আশিক দেওয়ানা, আল্লাহকে দেখে নাই, আল্লাহ শুনিয়া ঈমান এনেছে, আর তার প্রতি ইয়াকিন করে বিশ্বাস করে আরামের বিছনা হারাম করে জিকিরে মশগুল হয়ে গেছে। আল্লাহ ওই যতক্ষণ পর্যন্ত ওই বান্দা, মুমিন বান্দা, ওই বান্দিকে তুমি ক্ষমা না করবে, অতক্ষণ পর্যন্ত আমি নূরের সুতুন থামবো না, থামবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আজিজ মুহতারাম, যেখানে কামিয়াবি আছে, যে জায়গায় মানুষ লাভবান হবে, সেই জায়গায় মানুষ বর্তমান নয়। ওই জায়গায় মানুষ বর্তমান কামিয়াবি আছে, যে জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যে জায়গায় গেলে মানুষ ধ্বংস হবে, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গজব মুখী হয়ে গেছে, ওইদিকে মানুষ দৌড়াচ্ছে দুনিয়ার লোভে পড়ে, কিন্তু আল্লাহর মহাব্বত ভুলে গেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকে ভয় করো হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার মুমিন বান্দাগণ। আল্লাহ বলে হে মুসলমান, হে ভাই সকল তোমরা শোনো। হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে শোনায় দিন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না, মৌতের পেয়ালা চাখিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা হক্কানি মুমিন মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত কেউ কবরের বাসিন্দা হয় না। কবরের বাসিন্দা তো ভাই দূরের কথা, বর্তমান অবস্থা কি জানেন? আমাদের অবস্থা, আমাদের সভাপতি সাহেব বলছেন মানামানি নাই, কে আলেমকে সম্মান দিতেছে না, আলেম উলামাকে ইজ্জত দিতেছে না, সুন্নতের পাবন্দি মুঠেই নাই। আমল সারা দেশ চলছে বর্তমান, যার জন্য অভাব ছাড়বে না, মুসিবতও ছাড়বে না। তো আমি 5টি নসিহতমূলক আমলের কথা বলে বিদায় নিতে যাচ্ছে ভাই। আমার বিশ্ব নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আখির অন্তিম সময়, বলে আলী আমার তো যাওয়ার সময়, আমি তোমাকে 5টা তোহফা দিয়ে যাই। এই 5টা বস্তু তোমরা প্রতিদিন রাত্রে বিছনায় শোয়ার আগে, পিঠ লাগানোর আগে আমল না করে কেউ ঘুমাইও না। হযরত আলী কারিমুল আযম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। বললেন প্রথমে তুমি 4000 দিনের সাদকা আদায় না করে বিছনায় পিঠ লাগাইও না। কয় দিনে ভাই? কয় দিন? 4000 দিন, 365 দিনে ভাই 1 বছর। আর 4000 দিনের সাদকা আদায় না করে তুমি ঘুমাইও না। 2 নম্বরে দেওয়া হলো 30 পারা কোরআন, এই কোরআনে কারীম খতম না করে তুমি ঘুমাইও না। 3 নম্বরে দেওয়া হলো 8টা জান্নাত না কিনে তুমি ঘুমাইও না। 4 নম্বরে দেওয়া হলো বায়ে বায়ে ঝগড়া বিবাদ হয়েছে না মিটাইয়া তুমি ঘুমাইও না। 5 নম্বর দেওয়া হলো কবুলিয়ত হজ আদায় না করে তোমরা কেউ ঘুমাইও না। এই 5টা বস্তু যদি আপনাদেরকে বলি, মানবেন না ভাই? আপনারা মানবেন না ভাই? মানবেন তো ইনশাআল্লাহ? সবাই দেখে রাখলে মানবেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা পরিপূর্ণভাবে এই কথাটি মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিশ্চিত আমাদের ঈমান কামিয়াবি হবে। মানে আমাদের ঈমানের অভাব হয়ে গেছে। আমরা ওয়াজ করে, বক্তা বর্তমান ওয়াজ করতেছে, কিন্তু আমলের অভাব হয়েছে দেশে, সাবের অভাব হয়েছে, ময়লা লেগেছে কিন্তু সাপ নাই। যার জন্য বলতেছি, আমি সমাপ্ত করার সময় আগেই কথাটা বলতেছি আপনাদেরকে, এই 5টা বস্তু আপনারা মেনে নেবেন ইনশাআল্লাহ। আমি 5টা কথা কই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বরে 4000 দিনের সাদকা আদায় করা। কত দিনের ভাই? 4000 দিনের সাদকা আদায় করব। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কিসের দ্বারা 4000 দিনের সাদকা আদায় করব? অসম্ভবজনক কথা। কোন দিনে আমার বাড়িতে চুলায় আগুনই জ্বলে না। আল্লাহর হাবিব বলেন তুমি শুনে নাও, সহজ কথা বলে কেমন করে বলে, তুমি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা তুমি 4 বার তেলাওয়াত করিও। কয় বার ভাই? কয় বার? 4 বার তেলাওয়াত করলে তোমার আমলনামায় 4000 দিনে সাদকা আদায় করার সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। একজন হাফিজ কোরআনে কারীম তেলাওয়াত করবেন, মাগরিব থেকে নিয়ে সারা ফজর পর্যন্ত তেলাওয়াত করবে, পুরা কোরআন খতম করা অসম্ভব হয়ে যাবে। আর আল্লাহর হাবিব বললেন
আলী তুমি কুরআনে কারীম খতম না করে ঘুমাইও না। এবার রাসূল বললেন, আলী তুমি কেমন করে করবে বলে বলুন হুজুর। বলে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাটা আমরা সবাই জানি। 3 বার কোন বান্দা তেলাওয়াত করেন, তাওজুদ তাসমিয়া সহকারে 3 বার তেলাওয়াত করলে সারাটা কোরআন তেলাওয়াত করা, খতম করা সওয়াব আল্লাহ আপনার আমলে দান করবেন। সুবহানাল্লাহ। সহজ বাক্যটি মনে রাখবেন। 3 নম্বরে দেওয়া হলো 8টা জান্নাত না কিনা ঘুমাইও না। ভাই তাম পৃথিবী 70 আসমান জমি বিক্রি করে দেন, আল্লাহর একটা জান্নাত কেনার মতো কারো সম্পত্তি হবে না। আর রাসূল উম্মতের জন্য এমন একটি সহজ ওজিফা শিখাইলেন, এমন একটা শিক্ষা দিয়ে গেলেন, সেটা হলো কি 3 মর্তবা যে দরুদ পড়তে পারে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার 8টা জান্নাত কিনার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 4র্থ নম্বরে দেওয়া হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেছেন, লড়াই করেছেন, মিটাইতে অনেক লোকজন, গ্রামের শত হাজার লোকজন ডাকতে হয়। আর আল্লাহর হাবিব বলেছেন 10 মর্তবা আস্তাগফার তেলাওয়াত করো। 10 বার আস্তাগফার তেলাওয়াত করার বিনিময়ে তোমার আমলনামায় বাইরে ঝগড়া বিবাদ মিটানোর সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার কবুলিয়ত হজ 5 নম্বর। এই 5টা নম্বর আপনারা সবাই মেনে নেবেন। আমরা সবাই তাসবিহ পড়ি, নামাজের মধ্যেও পড়ি সব সময় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ সবাই জানা আছে না ভাই? সবাই জানে না নাই? আমরা তো সবাই তো জানি। আল্লাহর হাবিব বলেন, আলী 4 বার এই কলেমাটা তুমি তেলাওয়াত করো, তোমার আমলনামায় একটা কবুলিয়ত হাজের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। একজন হাজী হজ করতে গিয়েছেন, কমসে কম 4 লক্ষ 5 লক্ষ টাকা লাগে। হুজুর গ্রাম হজ করলেন, গ্যারান্টি নাই আপনার হজ কবুল হয়েছে না কেউ জানি না, কেউ বলতে পারবে না। কিন্তু রাসূল বলছে, আলী তুমি রাত্রে বিছানায় পিঠ লাগানোর আগে এই তাসবিহটা তুমি 4 বার তেলাওয়াত করলে তোমার আমলনামায় একটি কবুলিয়ত হজ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু সকল, আমরা এই 5টা আমল করব না ভাই? করবেন না ইনশাআল্লাহ। দেখে রাখা করবেন, হাতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আজকে থেকে আমরা এটাই প্রত্যেকের দিলে বাড়িতে আমল করব। আজকে এই সভা আপনাদের জন্য আখিরাতের জন্য নাজাতের জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ভাই যে আলেমকে দেখতেছেন, আলেমের মুখটা দেখতেছেন, আলেমের মুখটা দেখাটা যে কত লাভ, কত যে সওয়াব এই মজমায় বলছেন। আমি শুধু এই কথাই যে বলতে যাই সওয়াবের বিষয়, আর অন্য কোনো আমল কথা আমি বলি না। বিশেষ করে মানুষের যেটা অভাব, আমাদের দিলের ভিতরে ময়লা লেগে এমন গোমরা হয়ে গেছে, সেটা বাসায় পাওয়া যায় না। কাপড়ে ময়লা লাগে, সাপ দিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো মানুষের বর্তমান অবস্থায় বেমারে বেমার, এমন বেমার হয়েছে মসজিদের আজান শুনলে দৌড়ে অন্যদিকে যায়। কিন্তু বড় বেমার, আলেম দেখলে মানুষ অন্য সাইডে পলায়, এটাও বড় বেমার। মানুষ কোরআনের কথা ডাক দিলে সেখান থেকে পলায়, তাহলে সর্ব আকারে দেখা যায় এখন বেমারে মানুষ মুসিবতে পড়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, আমাদের সবাইকে এই মুসিবত থেকে বাঁচার জন্য বাছাই করা এই 5টা আমল যেন আমাদের সবাইকে করা